নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে গরমের দুপুরে আমি আপনাদের কাছে এমন একটা রেসিপি শেয়ার করতে চলেছি, ব্রাহ্মী শাক। এই ব্রাহ্মী শাকটা সবারই খুবই উপকারী। তো ব্রেনের দিক থেকে ছোট থেকে বড় সবাইকে এই শাকটা খাওয়ানো দরকার। আমি এই কটা শাক কেটে ধুয়ে বেছে রেখেছি। এটা দিয়ে যে পুকুরের যে কোনো মাছ দিয়ে পাতলা ঝোল রান্না করলে খুব স্বাদ হয়, খেতেও ভালো লাগে, আর এর তিতো ভাবটা অনেকটাই কমে যায়, যার জন্য ছোটরাও খেতে আপত্তি করে না, সবাই খেতে পারবে। তো আজকে আমি এই রান্নাটা করছি, আপনারা সবাই দেখবেন পুরো ভিডিওটা কিভাবে এটা রান্না করে, আর খেতেও খুব ভালো হয়। তো আমি আজকে এটা রান্না করে দেখাচ্ছি। আর এই যে আমি আজকে এই রুই মাছ দিয়ে রান্না করব। তা এই রুই মাছগুলো আমি ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। এবার আমি এতে নুন আর হলুদ মাখাবো। এই শাকের ঝোলটা পুকুরের যে কোনো মাছ দিয়ে রান্না করা যায়, নদীর মাছটা খাটে না, নদীর মাছে একটু গন্ধ আছে। তো এই পুকুরের যে কোনো মাছ দিয়ে রান্না করা যায়। তো আমি এটা রুই মাছ দিয়ে রান্না করব। এই ব্রাহ্মী শাকের ঝোলে আমি একটা আলু দেব। তো আলুটা আমি একটু পাতলা পাতলা করে কেটে নেব, কারণ শাকগুলো তাড়াতাড়ি গলে যায়, এই জন্য আলুটা আমি একটু ছোট ছোট করে কেটে নেব। এই যে আলুটা আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার আমি উনুনে কড়াইটা চাপিয়ে দেব রান্নার জন্য। দিয়ে দিয়েছি, কড়াইটা গরম হোক, মাছটাকে ভাজবো, যার জন্য কড়াইটা ভালো করে গরম করতে হবে। আর এদিকে আমি এই যে শাকটা আমি বেছে ধুয়ে রেখেছি, এটাকে একটু ছোট ছোট করে কেটে নেব। ভাজার মতো অত কুচানো লাগে না, একটু বড় বড় করে এইভাবে কেটে নিতে হবে। এই যে এই সাইজটা করে কেটে নিতে হবে। কড়াইটা আমার ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি মাছ ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হোক। এবারে কড়াইয়ের তেল আমার গরম হয়ে গেছে, আমি এবার এক এক করে মাছটা দিয়ে দিচ্ছি। এখন মাছের এক পাশ আমার ভাজা হয়ে গেছে, আমি উল্টে দেব। ভালোভাবেই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই পাশটা ভালো করে ভাজা হোক। মাছগুলি আমার ভালোভাবেই ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি, উঠিয়ে নেব। এই যে ভালো করেই ভেজে নিয়েছি। এবারে এই মাছ ভাজার তেলের মধ্যে আমি এই তরকারির আলুটাকে ভেজে নেব। আলুটাও আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি আলুর মধ্যে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, একটু নেড়ে চেড়ে এবার আমি জল দিয়ে দেবো। দু বাটি মতো জল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার কিছু সময়ের জন্য একটু ফুটে ওঠা পর্যন্ত আমি ঢাকা দিয়ে রাখছি। ঢাকনাটা তুলে দেখছি ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এবার এই শাকগুলোকে আমি ঝোলের উপরে দিয়ে দিচ্ছি। আবারও কিছু সময়ের জন্য চাপা দিয়ে রেখে দেবো। ঢাকনাটা তুলে দেখি আলুও সেদ্ধ হয়ে গেছে, শাকটাও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি।
মাছগুলো দিয়ে আবার কিছু সময় একটু ফুটিয়ে নেব। এবারে তরকারিটা আমি একটু ঢেলে নিচ্ছি। আবার একটু তরকারিটাকে সম্বরা দেব। এখন সম্বরার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প করে তেল, আর ফোড়নে দেব কটা গোটা জিরে। জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি তরকারিটা ঢেলে দেব। সামান্য সময় একটু ফুটিয়ে নেব। সব ছেলেমেয়েরা পড়াশোনা করে, এইভাবে ব্রাহ্মী শাকের ঝোল রান্না করে খাওয়াবেন, ব্রেনের দিক থেকে খুবই উপকারী হবে। মাছ দিয়ে এই ঝোলটা রান্না করলে শাকের তরকারিটা একদম তিতো থাকে না, তো সবাই খেতে চাইবে। এইভাবে সবাইকে রান্না করে খাওয়ালে। এবার আমার তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিচ্ছি। আর গরমের দুপুরেও খুব সুন্দর লাগে তেতো শাকের ঝোল। আর মাছ দিলে এতে তেতো খুব কমে যায়, অল্প তেতোই থাকে। তো বন্ধুরা, আজকের আমার এই রান্নাটা আপনাদের কাছে কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আর অনেক অনেক শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণে আপনারা ভালো থাকবেন।